এই অনলাইনের যুগে আপনারা যদি আপনাদের স্মার্টফোন দিয়ে বাস বা ট্রেনের টিকিটটাই না কাটতে পারেন, এটি হবে আপনার জন্য একটি লজ্জাজনক বিষয়। ঠিক আজকে এই ভিডিওটিতে আমি দেখাবো আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে বাংলাদেশ রেলওয়েতে অ্যাকাউন্ট করবেন এবং কি ট্রেনের টিকিট কাটবেন, সব কিছু একই ভিডিওতে থাকবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনারা নিজেদের টিকিট নিজেরাই কাটবেন। আমি রুবেল রানা ইউসুফ, অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন। আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। সো আমি প্রথমে বাংলাদেশ রেলওয়েতে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে eticket.railway.gov.bt, এটাতে চলে গেলাম বা আপনারা চলে যাবেন। আপনার এটি চাইলে আপনার স্মার্টফোন দিয়েও করতে পারেন, বা আপনাদের হাতে যদি ল্যাপটপ থাকে আপনাদের ল্যাপটপ আর ডেস্কটপ দিয়েও কিন্তু করতে পারেন, একই প্রসেস। যে আপনাদের বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি থাকে তাহলে তো আপনারা সরাসরি লগ ইন করে ফেলতে পারবেন, আদারওয়াইজ আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো উপরে 3 ডটে যাওয়ার পরে এখানে তাদের মেনুগুলো দেখতে পারবেন। এখানে যদি অলরেডি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি আপনার রেজিস্ট্রেশন করতে হয় নতুন করে সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম, যেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট করব। সো এই জায়গাতে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। তার মধ্যে যেটা হবে, আপনার প্রথমটা হলো আপনার মোবাইল নাম্বার, ফোন নাম্বার, যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেটি দিতে হবে। এরপর যেটি দিতে হবে আপনার এনআইডি কার্ডের নাম্বার, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এই জায়গায় দিতে হবে। সো এটি আপনারা দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এরপর যেটি করতে হবে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। সো ডেট অফ বার্থটা আপনি আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা আছে ওইটা অনুযায়ী এখান থেকে ক্যালেন্ডারে আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা করতে হবে, আই অ্যাম নট এ রোবট, এটা চেক মার্ক দিতে হবে এবং কি ভেরিফাই ক্লিক করতে হবে। সো ভেরিফাই ক্লিক করলে এনআইডি কার্ড থেকে যে ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে যে উইল বি আপডেটেড ফ্রম এনআইডি, সো এনআইডি কার্ড থেকে তারা প্রপার ইনফরমেশনগুলো নিয়ে নিছে এবং কি এই জায়গায় ইনফরমেশন সব দেখাচ্ছে। এবং এর নিচে যেটা করতে হবে, আরও বেশ কিছু ইনফরমেশন এই জায়গায় এডিশনাল অ্যাড করতে হবে। সো এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসের টিকিট তারা কাটার পরে টিকিট দিয়ে দিবে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রবলেম হলে বা লগ ইন না হলে এই ইমেল দিয়ে আপনারা ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, সো এই জায়গায় আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে দিলাম। এরপরে যেটি করতে হবে আপনাদের পোস্টাল কোড দিতে হবে। পোস্টাল কোড বলতে আপনার এনআইডি কার্ডের ওইখানে পিছনে লেখা আছে পোস্টাল কোড, যে জায়গায় আপনি অ্যাড্রেসটা দিয়েছেন সেটার পোস্টাল কোডটা দিতে হবে। এরপরে আপনার অ্যাড্রেসটা এই জায়গায় দিতে হবে, আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনারা অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। দেন যেটি করতে হবে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনার লগ ইনের জন্য আপনার কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা পরবর্তীতে আপনি ফোন নাম্বার এবং কি এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এই জায়গায় আমি পাসওয়ার্ড সেট করে নিলাম। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে এখানে কমপ্লিট অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, কমপ্লিট রেজিস্ট্রেশন এটাতে আমাকে ক্লিক করতে হবে। সো আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। সো এরপরে যেটি হবে, আমাদের ফোন নাম্বারে বা যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে একটা ওটিপি আসবে। সো এই জায়গায় ওটিপিটা আপনারা দিয়ে দিবেন। ওটিপিটা আমার চলে আসছে। হ্যাঁ, আমি ওটিপিটা এই জায়গায় দিয়ে দিলাম যাতে ভুল না হয় আপনাদের। তারপর কন্টিনিউ আপনাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনারা দেখেন অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। যদি লগ ইন না হয়ে থাকে তাহলে যে 3 ডটে ক্লিক করে আপনারা এখানে লগ ইন থাকবে, লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। টিকিট ক্রয় করার জন্য এখানে ফ্রম, আপনি কোথা থেকে যাবেন সেটা প্রথমে দিতে হবে। সো এটি দেওয়ার পরে আপনি কোথায় যাবেন। হ্যাঁ, সো আমি ঢাকা থেকে দিনাজপুর টিকিট কাটবো। সো ঢাকা দিয়ে দিলাম এবং কি দিনাজপুর দিয়ে দিলাম। এরপর যেটি করতে হবে, আমি কবে যাব, যাত্রার যে ডেটটা আছে সো এখানে ওই ডেটটা দিয়ে দিতে হবে। সো 4 এপ্রিলে আমি টিকিট কাটবো এবং কি আমি কোন ক্লাসের চাচ্ছি, সিট চাচ্ছি বা কোন ক্লাসে আমি যেতে চাচ্ছি সেটা দিতে হবে। সো আমি অ্যাশসেয়ারে দিলাম। এরপরে সার্চ টিকিট, সো সার্চ টিকেটে বা সার্চ ট্রেন এটাতে আমি ক্লিক করলাম। সো এখানে দেখেন যে ট্রেনগুলো আছে ওই লাইনের, সেগুলো কিন্তু সবগুলাই দেখাবে। এখন এখানে বেশ কয়েকটা ট্রেন আছে, আমি কয়টায় কাটবো, আমি যেটা হলো রাতের টিকিট 11টা 30-এ আমি ওটাতে কাটবো। দেখেন এয়ারশেয়ারে কিন্তু অনেকগুলো টিকিট আছে, প্রায় 160টা টিকিট আছে। হ্যাঁ, সো এই জায়গাতে যাওয়ার পরে আপনারা কিন্তু এই উপর থেকে বগি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই।
আপনারা এই যে ট্রেনটা আছে এবং কি যে ক্লাসের আপনারা টিকিট কাটতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় উমো বগিটা সিলেক্ট করা আছে, বাট উমো বগিতে কোনো সিট নাই, এর নিচের দিকে সিট আছে। এখন ড বগিতে আমাদের সিট আছে অনেকগুলা। সো ড বগিতে আমি টিকিট কাটবো। তো এখানে ড বগির 71 নাম্বার টিকিটটা আমি ক্লিক করলাম, এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আপনাদের এরকম সিলেক্ট হয়ে কিন্তু কালারটা ভিন্ন হয়ে যাবে। এরপরে করতে হবে কি, আমাদের টিকিটটা ক্রয় করতে হবে। তো ওভারঅল আপনারা দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনারা নিচের দিকে চলে যাবেন, কন্টিনিউ অ্যান্ড পারচেস, এটাতে ক্লিক করলে আপনার ফোনে যে নাম্বারটা দিয়ে আমরা কিন্তু লগ ইন করলাম, সে বা যে নাম্বার দিয়ে আমাদের লগ ইন করা আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে। সো এই ওটিপিটা কিন্তু আপনাদেরকে 4 মিনিট বা 5 মিনিট সময় দেবে, এর মধ্যে দিতে হবে। সো আমি এই জায়গায় ওটিপিটা চলে আসছে, আমি কিন্তু দিয়ে দিলাম, 4 ডিজিটের ওটিপি আসবে। সো তারপরে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমার মানে প্রোফাইল থেকে যে ইনফরমেশনগুলো তারা কিন্তু ইনফরমেশনগুলো নিয়ে নিছে। দেখেন নাম, ফোন নাম্বার বা আমার অ্যাড্রেস বা আদার সব কিছু, ইমেল অ্যাড্রেস সব কিছু নিয়ে নিছে। এবং নিচে পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেন নাম্বার এবং কি কবে যাচ্ছি, কোন টিকিট কাটতেছি, কত টাকা, ইস এন্ড এভরিথিং দেখাচ্ছে। এরপরে যেটি করতে হবে আমাদেরকে, আপনাকে পেমেন্ট মেথডটা যে সিলেক্ট করতে হবে। সো আমি নগদে পেমেন্ট করব। নগদে পেমেন্ট করার পরে নিচের দিকে প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করার পরে নগদের যে পেমেন্ট গেটওয়ে আছে ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ, সো এই জায়গাতে আমাকে নিয়ে গেল, এখানে আপনার নগদ নাম্বারটা আপনাকে দিতে হবে। সো আমি যে নাম্বার থেকে আপনারা পেমেন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। সো দেওয়ার পরে প্রসেসটা ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পরে এখানে আপনার নগদে একটা ওটিপি আসবে। সো আমার ফোনে ওটিপিটি চলে আসছে, আমি ওটিপিটি এই জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটি করতে হবে, আপনাকে প্রসেসটা ক্লিক করতে হবে এবং কি নেক্সট স্টেপে আপনাকে পিন দিতে হবে। আপনার যে আছে নগদের যে পিনটা আসবে বা ওটিপি পিন নাম্বারটা আছে এটা আপনার দিয়ে দিতে হবে। সো নগদের পিন নাম্বারটা আমরা দিয়ে দিলাম। এই দেখুন টিকিটটা কিন্তু ক্রয় হয়ে গেছে। এবং কি এই জায়গাতে আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন ডাউনলোড প্রসেসটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, আমি ডাউনলোড করে নিলাম। সো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে টিকিট ক্রয় করে ফেলতে পারছেন অনায়াসেই। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে বা প্রবলেম ফেস করলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।